কেন যে মাঝে মাঝে বলতে হয় যে বাহিরের খোলা খাবার খেও না, খোলা খাবার ভালো না, এগুলান খাইলে পেট খারাপ হয়ে যায় এক্সেট্রা এক্সেট্রা। আসলে আমার যা হয়েছে আর কি অবস্থা, কোনো এক সময় হয়তো বাইকে বলেছিলাম যে বাহিরের খোলা খাবার খেলে ভাই পেট খারাপ করবে, এগুলান খাইস না। আর হবিগঞ্জ আসলে পরে ও কিন্তু খুব দৃষ্টি দিয়ে থাকে আমি না কোনো খোলা খাবার খাই। আসলে আমি খোলা খাবারের প্রতি এতটা দৃষ্টি দিই না, তবে আমার এই ভাইটি যেভাবেই হোক না কেন উনি ওনার মানে এই যে মাখাটা বুট মাখাটা তৈরি করে থাকেন, আমার কিন্তু ভীষণ টেস্টি লাগে ওনার এই খাবারটা। আর ওনার কাছে এই খাবারটা খেতে গেলে উনি কিন্তু পরম স্নেহ করে আমাকে এটা মাখিয়ে দেন। সত্যি এটার যে কী স্বাদ আপনারা নিজে না খেলে বুঝতে পারবেন না। তো বন্ধুরা কেমন আছেন সবাই? মাঝে মাঝে বিড়ম্বনায় পড়ে যেতে হয়, ছোটোদেরকে উপদেশ দিয়ে নিজেকেই কিন্তু বড় ফেসাদে ফেসে যেতে হয়। তো বন্ধুরা আসলে এই যে বাহিরের এই যে কিছু কিছু খাবার মানে যে এগুলান মুখরোচক, মানে এর স্মেল, এর হচ্ছে গিয়ে কালার, সব কিছু দেখলে পরে না অনেক লোভনীয় লাগে সত্যি। এগুলান কিন্তু আমি বাদ দিতে পারি না, বিশেষ করে আমি হবিগঞ্জ আসলে পরে এই খাবারটা খাই। আর কতবার বলবো এক কথাকে বারবার দেখেন, দেখতে না কতটা ভালো লাগছে। দেখতে যতটা ভালো লাগে তার থেকে বেশি ভালো লাগে কিন্তু খাবারটা খেতে। আর আমি যখন হবিগঞ্জ যাই তখন কিন্তু বুড়ি আমাকে বারবার করে বলে দেয়, বোন আসার সময় আমার জন্য নিয়ে আইসো। তো আমিও খাই, আবার বাড়িতে যাওয়ার সময় ওদের জন্য পার্সেল নিয়ে যাই। তো বন্ধুরা শেষ হয়ে গেল আমার এখানে খাবারের পর্ব, চলে আসছিলাম মাছ বাজারে। তো আজকে আমি মাছ নিব, কিন্তু এই মাছটা আমি বাসায় নিয়ে কাটার সময় পাবো না। তাছাড়া হচ্ছে ভীষণ কোমরে ব্যথার জন্য দীর্ঘক্ষণ বসে থাকতে পারি না, তার জন্য মাছ আমি হচ্ছে কিনে তারপর একদম কেটে কুটে সমস্তই হচ্ছে বাসায় নিয়ে যাব। এই ভাবনাটা ভেবেই কিন্তু আজকে মাছ বাজারে আসা। তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করে নিই। আমার ভাইদেরকে দেখেন কত নিখুঁতভাবে হচ্ছে গিয়ে ওনারা মাছ মানে এই যে পরিষ্কার করার কাজটা সেরে নিচ্ছেন। আর এখানে আমার দেখে ভীষণ ভালো লাগলো, ওনারা যে মাছ কুটছেন বা মাছের পাতিটা যে ওনারা ফালাই দিচ্ছেন না, এগুলান হচ্ছে গিয়ে ওনারা রেখে দিচ্ছেন। তো এটা নাকি রেখে দিচ্ছেন, মাছ নাকি যতটা দামে বিক্রি হয় তার থেকেও বেশি মাছের যে পাতি তো বলে থাকি আমরা, এগুলার নাকি আরও অনেক বেশি দামে বিক্রি করে থাকেন ওনারা। তো প্রতি কেজি মাছ কাটার জন্য ওনারা 20 টাকা করে নেন। আর প্রতি কেজি মাছ থেকে হচ্ছে গিয়ে যতটুকু আঁশ হয় মাছের আর কি, পাতি যেটাকে বলি, সেটা কিন্তু ওনারা রেখে দেন। পরে নাকি এগুলান ধুয়ে মুছে না অবশ্য, ধুয়ে পরিষ্কার করে রোদে শুকিয়ে নেয়, তারপরে হচ্ছে গিয়ে বিশেষ এতে বিক্রি করে দেয়। তো বন্ধুরা মাছ বাজার শেষ হয়ে যাওয়ার পরে শুটকি বাজারে চলে আসছিলাম। আপনারা তো অনেকেই হয়তো জানেন, আমি অনেক ভিডিওতে বা লাইভেও বলেছি শুটকি মাছ আমার ভীষণ পছন্দের। আর বাজারে যাব শুটকি আনবো না এটা কিন্তু হয়ই না। তো হরেক রকম শুটকি দেখে হচ্ছে মাথাটা একদম আউলিয়ে যায়, কোনটা রেখে কোনটা নেই। তারপরে হচ্ছে আমার পছন্দের কিছু শুটকি আছে, যেমন আমি চাপা শুটকিটা নেই, সাথে হচ্ছে গিয়ে কাচকি মাছের শুটকি। তারপর লেবু তো আমার ভীষণ পছন্দের, মানে যেরকম সিজনই হোক না কেন লেবু আমার বলতে আমাদের ঘরে আমি এবং অনুজ আমরা দুজনেই হচ্ছে গিয়ে লেবু পছন্দ করি। আর লেবু যে বাকল বা খোসা, এটা কিন্তু আমার ভীষণ খেতে ভালো লাগে। তো বন্ধুরা অনেক দিন আগের ভিডিও এটা, টমেটোর দাম শুনে আবার সবাই কিন্তু চমকে যাবেন না, ঠিক আছে? অনেক দিন আগের ভিডিও, ছাড়বো করে হচ্ছে গিয়ে ছাড়া হচ্ছিল না, সেটা অনেক দিন পরে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আশা করি সবাই পুরাটা ভিডিও দেখবেন। তো আমার শাকসবজি কেনার পর্বটা শেষ করে আবার যখন চলে যাচ্ছিলাম তখনই মনে হলো যে কিছু লেবু নিয়ে যাই। গরমের সিজন প্রচুর, আর তখন কিন্তু লেবুটা বেশ চলছিল, তো বেশি কিন্তু দাম না আমার কাছে মনে হচ্ছিল। এই যে এক ব্যাগ লেবু, এখানে কত পরিমাণে লেবু ছিল আমি জানি না, বাসায় এনেও আমার গুণা হয় নাই, তবে প্রত্যেকটা ব্যাগ হচ্ছে 40 টাকা করে ধরে নিচ্ছিল। তারপরে হচ্ছে গিয়ে চলে আসলাম একটু মুরগি কেনার জন্য। তো খুব বেশি একটা পোলট্রি মুরগ নেওয়া হয় না, কারণ এটাতে মিহিরের অ্যালার্জি থাকে। তারপরও একটা নিয়ে নিয়েছিলাম, যাই হোক আমরা খাবারের জন্য। তো এখানেও হচ্ছে ভাই খুব নিখুঁতভাবে দেখলাম কাজ করতেছে, মানে সবাই সবার কাজের দিক থেকে খুবই পারফেক্ট। মাঝে মাঝে আমাকেই না প্রত্যেকটা কাজেই খুবই বেমানান মনে হয়। তো বন্ধুরা অনেক সময় ভাবি যে আসলে সব কাজই যদি এভাবে বাজার থেকে করিয়ে নেওয়া যায় তাহলে তো হচ্ছে আমাদের সময়টাও কিন্তু বেঁচে যায়, তাই না? আর বললাম না কোমরে ব্যথার জন্য বসতে পারি না, তার জন্য হচ্ছে গিয়ে এই ফাঁকি ঝুঁকি চলে আর কি আমার। তো কতদিন এভাবে চলবে জীবন জানি না।
জীবিকার তাগিদে অনেক সময় হচ্ছে গিয়ে নিজের কাজটুকু অন্যকে দিয়ে করিয়ে নিতে হয়। তো শেষ পর্যন্ত লেবুর শরবত খেয়ে একদম জানের তৃষ্ণাটা মিটিয়ে নিলাম। প্রচুর রোদ ছিল, গরম লাগছিল অত্যাধিক। আর এই ভাইটা কিন্তু অনেক নিট অ্যান্ড ক্লিন, দেখে ভীষণ ভালো লাগছিল। যে ওনার কাছ থেকে এক গ্লাস শরবত খেলাম, তারপরে হচ্ছে আইসক্রিম নিয়ে বাসায় ফিরে আসলাম। ছোট্ট সোনা মিহিরের জন্য আনছিলাম, ও এক কামড় খেয়ে রেখে দিছে, সেটা আমি খেয়ে নিলাম শেষ পর্যন্ত। আজকের বাজার থেকে এই জিনিসগুলো আমি কিন্তু নিয়ে আসছি। তো বন্ধুরা, এভাবেই যাচ্ছে ছোট্ট সোনা মিহিরের সাথে আমার দিনক্ষণ, আমার ভালো লাগা, আমার বেঁচে থাকা। আর সবই হচ্ছে গিয়ে আপনাদের আশীর্বাদে হচ্ছে। মা ছেলে একসাথে আছি। আপনাদের আশীর্বাদ থাকলে, আপনাদের ভালোবাসা সাপোর্ট থাকলে মিউজ ব্লগ আরও সামনে যাবে এবং আমরা চেষ্টা করব আপনাদেরকে আরও ভালো ভালো ব্লগ ভিডিও দেওয়ার। তো জানি না কতটা ভালো লাগবে আমাদের ভিডিওগুলো, তারপরও ধৈর্য ধরে সবাই একটু দেখে যাবেন। আর আপনাদের লাভলি লাভলি কমেন্ট করার কিন্তু অপেক্ষায় থাকি। যদিও আমার ভিডিওতে কমেন্ট খুবই কম আসে, অনেকে হয়তো ভিডিও স্কিপ করে চলে যান। তা আশা করি এবার মিহির ব্লগের পাশে থাকবেন সবাই। এই আশা রেখে আজকের ব্লগ থেকে আমি বিদায় নিচ্ছি। মিহিরের মা অঞ্জনা, আপনাদের দিদি, ছোট্ট বোন। তো সবাই ভালো থাকুন, ভালোবাসায় থাকুন আর মিহির ব্লগের পাশে থাকুন। টাটা।